আজকে থাকা 15টি রিডেলের আপনি যদি 10টির উত্তর ঠিকঠাক দিতে পারেন তো বিলিভ মি আপনার আইকিউ অনেক হাই। আজকে প্রতিটি রিডেলের জন্য বরাদ্দ মার্কস হলো 2 এবং আজকে টোটাল আপনার আইকিউ টেস্ট নেওয়া হবে 30 মার্কস। তো আপনার প্রতিটি মার্কস কাউন্ট করে রাখবেন, কারণ শেষে ওগুলোর যোগফলের ভিত্তিতে আপনার ব্রেনের লেভেল আপনি জানতে পারবেন। রিডেল নাম্বার 1, আপনি এখন স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছেন এবং এই দুটি ছবির মধ্যে কতগুলি পার্থক্য রয়েছে। আপনাকে বলতে হবে যে দুটো ছবির মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কোথায় কোথায় পার্থক্য রয়েছে। আপনার সময় শুরু হলো এখন। প্রথম পার্থক্যটি রয়েছে এখানে, দ্বিতীয় পার্থক্যটি রয়েছে এখানে, তৃতীয়টি রয়েছে এখানে এবং চতুর্থটি রয়েছে এখানে। আপনি যদি সব পার্থক্যগুলি খুঁজে বের করতে পারেন তো কংগ্রেচুলেশন, আপনার মার্কশিটে 2 অ্যাড করতে পারেন। এই রিলটির দ্বারা আপনার উপস্থিত বুদ্ধি চেক করা হবে। তো ধরুন আপনি একটি রেসে দৌড়াচ্ছেন, তো দৌড়াতে দৌড়াতে আপনি দ্বিতীয় নম্বরে থাকা ব্যক্তিকে হারিয়ে দিলেন। তো বলুন আপনি এখন কত নম্বরে রয়েছেন। আপনার সময় শুরু হলো এখন। বেশিরভাগ জনই বলবে যে সেখানে 1 নম্বরে রয়েছে, কিন্তু তাদের উত্তরটি ভুল। এখানে আপনি প্রকৃতপক্ষে 2 নম্বরেই রয়েছেন, কারণ আপনি 2 নম্বর ব্যক্তিকে হারিয়েছেন, 1 নম্বর ব্যক্তিকে নয়। রিডেল নাম্বার 3, আপনার সামনে দুটি বক্স রয়েছে। দুটি বক্সের ঘটনা কি হলো, সেকেন্ড বক্সটিকে একটু রোটেট করা রয়েছে। তো ফার্স্ট বক্সে থাকা নম্বরগুলি সেকেন্ড বক্সেও বসবে, কিন্তু একটু রোটেট বা ঘোরানো অবস্থায়। তো ধরুন ফার্স্ট বক্সে 3 এখানে রয়েছে, তো সেকেন্ড বক্সের 3 এখানে না হয়ে এখানে থাকবে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনাকে সেকেন্ড বক্সে 12, 15 এবং 17কে খুঁজতে হবে, তা আবার 10 সেকেন্ডের মধ্যে। তো আপনার সময় শুরু হলো এখন। বেশিরভাগ জনই সেকেন্ড বক্সে ম্যাক্সিমাম 2টি নাম্বারকে খুঁজে পেয়েছে, কিন্তু আপনি যদি 3টে নম্বরকে খুঁজে পেয়ে থাকেন তো কংগ্রেচুলেশন, আপনি আপনার মার্কশিটে 2 অ্যাড করতে পারেন। এক্ষেত্রে 12 হবে এখানে, 15 হবে এখানে এবং 17 হবে এখানে। রিডেল নাম্বার 4, তো আপনি এখন স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, কিন্তু এই একটি ছবির মধ্যেই রয়েছে অনেকগুলি ক্যারেক্টার। তো আপনাকে এখানে কতগুলি ক্যারেক্টার এবং কি কি ক্যারেক্টার রয়েছে তা আইডেন্টিফাই করতে হবে। তো আপনার সময় শুরু হলো এখন। তো সঠিক উত্তর হবে এই ছবিতে 2টি ক্যারেক্টার লুকিয়ে আছে, এই হলো ছেলে এবং এই হলো মেয়ে। আপনি যদি ছেলে এবং মেয়ে উভয়কেই খুঁজতে পারেন তো আপনার ক্রিয়েটিভিটি হাই লেভেলে রয়েছে। রিডেল নাম্বার 5, তো আপনি স্ক্রিনে এখন একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটিকে মন দিয়ে দেখুন, কারণ এরপরে আপনাকে আরেকটি ছবি দেখানো হবে যেখানে একটি হোয়াইট বক্স একটি গ্রিন বক্সে কনভার্ট হয়ে যাবে। তো আপনাকে সেই বক্সটি আইডেন্টিফাই করতে হবে। এই বক্সটি এখন হোয়াইট রয়েছে কিন্তু পরে সেটি গ্রিনে কনভার্ট হবে। চাইলে ভিডিওটি পজ করে ছবিটিকে দেখতে পারেন। এবং এই হলো দ্বিতীয় ছবি। তো আপনাকে এই ছবির মধ্যে বলতে হবে যে কোন এক্সট্রা হোয়াইট বক্স গ্রিন বক্সে কনভার্ট হয়েছে। আপনার সময় শুরু হলো এখন। সঠিক উত্তরটি হবে এই বক্সটি। তো আপনি যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তো আপনার মার্কশিটে 2 অ্যাড করুন। রিডেল নাম্বার 6, তো এই কোশ্চেনের দ্বারা আপনার ব্রেনের উপস্থিত বুদ্ধি চেক করা হবে। তো ধরুন আপনি একটা অন্ধকার ঘরে রয়েছেন এবং আপনার কাছে একটা হ্যারিকেন, একটা লম্ফ এবং একটা মোমবাতি রয়েছে এবং আপনার কাছে একটি মাত্র দেশলাই কাঠি রয়েছে। তো আপনি বলুন যে এই মুহূর্তে আপনি কাকে আগে জ্বালাবেন। প্রশ্নটা একটু জটিল, তো একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। আপনার সময় শুরু হলো এখন। তো এখানে সঠিক উত্তরটি হবে আপনি প্রথম দেশলাই কাঠিটিকে জ্বালাবেন, কারণ ওটা না জ্বালালে আপনি বাকি 3টের একটিকেও জ্বালাতে পারবেন না। তো এইবার আপনার চোখের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাটি টোটাল 3টি স্টেজে নেওয়া হবে এবং প্রত্যেকটি স্টেজকে একটি করে রিডেল হিসেবে কাউন্ট করা হবে। এই পরীক্ষাতে আপনার সামনে কতগুলি বক্স থাকবে এবং প্রত্যেকটি বক্স একটি নির্দিষ্ট কালারের থাকবে, একটি বক্সই একটু ভিন্ন কালারের থাকবে। তো আপনাকে সেই বক্সটি আইডেন্টিফাই করতে হবে। সো স্টেজ 1 মিন রিডেল নাম্বার 7, আপনি এখন স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবির যে বক্সটি ভিন্ন কালারের সেই বক্সটিকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো আপনার সময় শুরু হলো এখন। তো সঠিক বক্সটি হবে এটি। স্টেজ 2 অর্থাৎ রিডেল নাম্বার 8, এইটা একটু টাফ হবে রিডেল নাম্বার 7 এর থেকে। তো এখানে আপনাকে সঠিক বক্সটি আইডেন্টিফাই করতে হবে। আপনার সময় শুরু হলো এখন। এখানে সঠিক বক্সটি হলো এটি। নাও থার্ড স্টেজ অর্থাৎ সবচেয়ে কঠিন স্টেজ অর্থাৎ রিডেল নাম্বার 9। এই স্ক্রিনে থাকা বক্সগুলির মধ্যে আপনাকে ভিন্ন বক্সটি আইডেন্টিফাই করতে হবে। এটা সবচেয়ে টাফ, তো একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। আপনার সময় শুরু হলো এখন। তো যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের কংগ্রেচুলেশন, বিকজ আপনাদের চোখ খুবই হাই। তো এখানে ভিন্ন বক্সটি হলো এটি। রিডেল নাম্বার 10, তো এবার আপনি চোখ বন্ধ করতে পারেন, কারণ এবার আপনার চোখের নয় আপনার কানের পরীক্ষা নেওয়া হবে। তো এই রিডেলটা একটু মন দিয়ে শুনবেন, কারণ এখানে শোনার উপরেই সমস্ত কিছু ডিপেন্ড করছে।
তো ধরুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন, গাড়ি যখন স্টার্ট করলেন তখন আপনার গাড়িতে ছিল 4 জন প্যাসেঞ্জার। 1 কিলোমিটার যাওয়ার পরে 2 জন প্যাসেঞ্জার নেমে গেল, পরের 1 কিলোমিটার যেতে যেতে আবার 2 জন নেমে গেল, এবং পরের 1 কিলোমিটারে কেউ উঠলোও না, কেউ নামলোও না। তো পরের 2 কিলোমিটারে আপনার গাড়িতে আবার 4 জন উঠেছে। তো এখন আপনাকে বলতে হবে যে ড্রাইভারের নাম কি। আপনার সময় শুরু হলো এখন। তো আশা করা যায় ড্রাইভারের নাম আপনি খুঁজে পেয়েছেন, কারণ সেই নামটি হলো আপনার নামে। আমি শুরুতেই বলেছিলাম যে গাড়িটি আপনি চালাচ্ছেন। তো রিডেল নাম্বার 11। তো এখন স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করুন, কারণ স্ক্রিনে কতগুলি নাম্বার রয়েছে, তার মধ্যে টোটাল 9টি 1 রয়েছে। তো আপনাকে 10 সেকেন্ডের মধ্যে ওই 9টি 1কে খুঁজে বের করতে হবে। আপনার সময় শুরু হলো এখন। আপনি যদি 9টির 9টি পেয়ে থাকেন তো কংগ্রেচুলেশন, আপনার মার্কশিটে 2 অ্যাড করুন। রিডেল নাম্বার 12। তো ধরুন আপনি একটা রুমের মধ্যে রয়েছেন এবং ওই রুমের মধ্যে 3টি ঘড়ি রয়েছে। প্রথম ঘড়ি অর্থাৎ ক্লক এ, এটা বর্তমান সময় থেকে 1 ঘন্টা ফাস্ট মুভ করছে। সেকেন্ড ঘড়ি অর্থাৎ ক্লক বি, এটা বর্তমান সময় থেকে 1 ঘন্টা স্লো মুভ করছে। এবং থার্ড ঘড়ি অর্থাৎ ক্লক 3, এটা বর্তমান সময়ের সঙ্গেই মুভ করছে। তো আপনাকে এখন কোনো বাইরের সাহায্য ছাড়াই 3টি ঘড়ির যে কোনো একটি ঘড়ির দিকে তাকে বলতে হবে যে বর্তমানে কটা বেজেছে। আপনার সময় শুরু হলো এখন। যে কোনো একটি ঘড়ির দিকে তাকিয়ে সঠিক উত্তরটি বলা ইম্পসিবল। তো এটা অবশ্যই একটা ট্রিকি কোশ্চেন। এর দ্বারা আপনার ব্রেন কোনো সিচুয়েশনে কিভাবে ফাংশন করে সেটা চেক করা হচ্ছিল। রিডেল নাম্বার 13। তো আপনাকে বলতে হবে যে আপনি এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন। আপনার সময় শুরু হলো এখন। তো আপনার উত্তর যদি নো হয়ে থাকে তো আপনি অ্যাবসলিউটলি ভুল, কারণ ওখানে ইয়েস লেখা আছে। রিডেল নাম্বার 14। তো আপনাকে বলতে হবে আপনি এখন স্ক্রিনে কতগুলি মেয়েকে দেখতে পাচ্ছেন। আপনার সময় শুরু হলো এখন। যাদের উত্তর 1 তাদেরকেও কংগ্রেচুলেশন, এবং যাদের উত্তর 2 তাদেরকেও কংগ্রেচুলেশন, বিকজ সঠিক উত্তরটি হলো 3। এই ছবিতে টোটাল 3টে মেয়ের ইমেজ রয়েছে। প্রথমটি হলো এখানে, দ্বিতীয়টি হলো এখানে, এবং তৃতীয়টি হলো এখানে। আপনার উত্তর যদি 3 হয়ে থাকে তো বিলিভ মি আপনার ক্রিয়েটিভিটি লেভেল খুবই হাই। রিডেল নাম্বার 15। তো আপনি এখন স্ক্রিনে 2টি লাইন দেখতে পাচ্ছেন, একটি হলো এ লাইন, একটি হলো বি লাইন। তো আপনাকে বলতে হবে যে 2টি লাইনের মধ্যে কোন লাইনটি সবচেয়ে বড়। আপনার সময় শুরু হলো এখন। আপনার উত্তর যদি লাইন বি হয়ে থাকে তো কংগ্রেচুলেশন, বিকজ আপনি ভুল। সঠিক উত্তরটি হবে এ লাইন। এই প্রশ্নটা করা হলো এই কারণেই, কারণ আগের 14টি প্রশ্নের প্রত্যেকটি ঘোর আলো পেঁচানো ছিল, তাই আপনার ব্রেন কোনো প্রশ্নকে বিপরীত দিক থেকে দেখা শুরু করেছে। তো আশা করি এতক্ষণে আপনি আপনার টোটাল মার্কসগুলিকে যোগ করে ফেলেছেন। তো এইবার আপনাকে আমি আপনার ব্রেনের পারফরমেন্স অনুযায়ী আপনার ব্রেন লেভেল বলবো। যাদের টোটাল মার্কস এসেছে 0 থেকে 10-এর মধ্যে তারা এখন বিগিনার লেভেলে রয়েছে। যাদের টোটাল মার্কস এসেছে 10 থেকে 20-এর মধ্যে তারা এখন ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, এবং যাদের টোটাল মার্কস 20 থেকে 25-এর মধ্যে রয়েছে তারা এখন অ্যাডভান্স লেভেলে রয়েছে, এবং যাদের টোটাল মার্কস 25-এর উপরে এসেছে অর্থাৎ 25 থেকে 30-এর মধ্যে তারা এখন সুপিরিয়র লেভেলে আছে। এবং বিলিভ মি, আপনি যদি 30-এর মধ্যে 30ই পেয়ে থাকেন তো আপনি হাই সুপিরিয়র পারসন। তো এখন আপনার মার্কস প্লাস আপনার লেভেল নিচে কমেন্টে জানান, এর দ্বারা আমিও দেখবো যে আমার ভিউয়ার্সরা কত ইন্টেলিজেন্ট। আজকের জন্য এতটাই। যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করতে পারেন, এবং পরবর্তী ভিডিওর জন্য Q&A কে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে।